হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আজকে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল খুবই মজাদার একটা সেমাইয়ের রেসিপি শেয়ার করব। আমি তৈরি করে দেখাবো নোয়াবি সেমাই বা ক্রিম সেমাই। সব থেকে সহজ পদ্ধতিতে কম উপকরণে কিভাবে পারফেক্টভাবে একদম শর্টকাটে এই নোয়াবি সেমাই তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চলে যাচ্ছি নোয়াবি সেমাই রান্না করার পুরো রেসিপিতে। সেমাই রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। তবে ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে বাটারটাও ইউজ করতে পারেন। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট লাচ্ছা সেমাই, মানে এখানে 400 গ্রাম লাচ্ছা সেমাই রয়েছে। এখন ঘিয়ের সাথে এই সেমাইটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরুর দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন গরুর দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে নেড়ে চেড়ে মিক্সড করে দিব। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু জালটা বাড়িয়ে দিয়ে সেমাইটা ভাজতে যাবেন না, এতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর সেমাইটা পুড়ে যেতে পারে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর চিনিটা কিন্তু এই পর্যায়ে গলে যাবে না, এটা ভাজতে ভাজতে কিন্তু চিনিটা সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। যখনই ভাজতে ভাজতে সেমাইটা এরকম বাদামি হয়ে আসবে, এই পর্যায়ে আমি চুলার থেকে সেমাইটা নামিয়ে নিচ্ছি। হাফ কাপের মতো সেমাই আমি প্যানের মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে আমি হালকা করে একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি ফুড কালারটা না থাকে তাহলে না দিলেও চলবে, এটা জাস্ট আমি দেখার সৌন্দর্যের জন্য ইউজ করেছি। 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কালারটা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এই সেমাইটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন চলে যাচ্ছি আমি সেমাইটাকে সেট করতে। আমি এরকম একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি আর এর মধ্যে আমি সেমাই দিয়ে এভাবে চেপে চেপে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি ভিতরের জন্য ক্রিম তৈরি করতে। একদম শর্টকাটে একটা ক্রিম তৈরি করে দেখাবো। চুলায় আমি 1 কেজি পরিমাণ নিয়েছি লিকুইড মিল্ক। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গরুর দুধ, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি এখনো চুলার জালটা ধরাইনি। চুলার জালটা বন্ধ রেখে ঠান্ডা দুধের মধ্যে আগে এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর আমি চুলার জালটা ধরিয়ে দেব। এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি এই দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত। অবশ্যই কিন্তু ঠান্ডা দুধের মধ্যেই কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারটা মিক্স করতে হবে। গরম দুধের মধ্যে দিলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। এখন দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক হাফ কাপ পরিমাণ, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টিটা ব্যবহার করবেন। এখন নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর যখন এই মিশ্রণটা ঘন হয়ে আসবে, এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে। এভাবে যখন ফুটতে শুরু করবে এরকম 1-2টা বলক দিলেই হবে, এটা অনেকক্ষণ পরে জাল করে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই। চুলা থেকে নামানোর সাথে সাথে এই গরম অবস্থায় এই ক্রিমটাকে আমি সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। আর এখন উপর থেকে যে বাকি সেমাইটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন ফাঁকা না থাকে। আপনারা চাইলে কয়েকটা লেয়ারে এই সেমাইটা তৈরি করতে পারেন। এখন কালার দিয়ে যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিব। এই তো দিয়ে আমি খুব ভালোভাবে এই সেমাইটাকে বিছিয়ে নেওয়ার পর এর উপর আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। তবে আপনারা বাদাম কুচিটা ছাড়াও কিন্তু এই সেমাইটা পরিবেশন করতে পারেন। এখন এই সেমাইটাকে আমি ফ্রিজে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। এতে সেমাইটা ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এই নবাবী সেমাইটা কিন্তু ঠান্ডা খেতে অনেক বেশি মজার হয়। এই তো আমার সেমাইটা তৈরি করা হয়ে গিয়েছে। এটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজার হয়েছিল। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে আর খেতেও খুবই মজার হয়েছিল। এই ঈদে এই নবাবী সেমাই তৈরি করার রেসিপিটা ট্রাই করতে পারেন, পরিবারের সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। তাহলে আজকের এই শর্টকাট রেসিপিতে আমার নবাবী সেমাই রান্না করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি।
ঈদ স্পেশাল ভীষণ মজার সেমাইয়ের বরফি বা মিঠা টুকরা তৈরি করার রেসিপি শেয়ার করছি। চাইলেই কিন্তু ঈদের দিন সকালেও মাত্র 15 মিনিটে ঝটপট এই সেমাইয়ের বরফিটা বানিয়ে নিতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আর বিশেষ করে এই সেমাইয়ের বরফিটা বানিয়ে 7 দিন পর্যন্ত বাহিরে রেখে সংরক্ষণও করতে পারবেন। সেমাইয়ের বরফি তৈরি করার জন্য আমি এখানে 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি 200 গ্রাম। সেমাইটাকে প্যাকেটের মধ্যে কিছুটা ভেঙে ছোট করে নেওয়ার পর একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে দিয়েছি আর হাত দিয়ে খুব ভালোভাবে একদম এই সেমাইটাকে ভেঙে গুঁড়া গুঁড়া করে নিয়েছি। যত ভালোভাবে এই কাজটা করবেন ততই কিন্তু বরফিটা সুন্দর হবে। এখন এটা একপাশে সরিয়ে রাখছি আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে ঘিয়ের সাথে সেমাইটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় জালটা কমিয়ে 10 থেকে 12 মিনিটের মতো সেমাইটাকে ভেজে নিয়েছি। যত ভালোভাবে সেমাইটাকে ভেজে নেওয়া হবে ততই কিন্তু সেমাইয়ের বরফিটা ক্রিস্পি হবে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। একটু বাদাম কুচি দিলে খেতে খুবই ভালো লাগে, তবে হাতের কাছে যে বাদামটা থাকে সেটা দিলেই হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো, দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। একটু এলাচের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বরফি থেকে এলাচে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই ডেজার্টটা তৈরি করতে হলে বা বরফিটা বানাতে গেলে অবশ্যই কনডেন্স মিল্ক দিতে হবে। এখানে চিনি দিলে সেমাইটা কিন্তু নরম হয়ে যাবে আর এই আঠালো ভাবটাও আসবে না, আর সেমাইয়ের বরফিটা কিন্তু ক্রিস্পিও হবে না। আর কনডেন্স মিল্কের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে এই সেমাইয়ের বরফির মিশ্রণটা চুলা থেকে নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এতে বরফির থেকে টাটকা একটা ক্ষীর ফ্লেভার পাওয়া যাবে। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি, আরও 3 থেকে 4 মিনিট এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর নাড়তে নাড়তে প্যানের থেকে যখন সেমাইয়ের বরফির এই মিশ্রণটা ছেড়ে দিবে তখন বুঝতে হবে বরফি তৈরি করার জন্য এই মিশ্রণটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে মোল্ডে সেট করব সেই বাটিতে 1/2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এতে খুব সহজেই কিন্তু এই বাটির থেকেই বরফিটা ছাড়িয়ে নেওয়া যাবে। এখন উপর থেকে বরফির মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে গরম থাকা অবস্থায় এটাকে চেপে চেপে এভাবে সেট করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন এভাবে সেট করা যাবে না। গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে এটাকে সেট করে নিতে হবে। এখন প্রায় 20 মিনিটের মতো এটা বাইরে রেখে দিচ্ছি। এভাবে 20 মিনিট পর মোল্ড আউট করে নিচ্ছি। আরেকটা বোর্ডের মধ্যে নিয়ে একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আমি একটু লম্বা স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। এ তো কত সহজেই কিন্তু সেমাইয়ের বরফি বা মিঠা টুকরা তৈরি করা হয়ে গেল। চাইলেই চট জলদি ঈদের দিন সকালে ঝটপট এই সেমাইয়ের ডেজার্ট বা বরফিটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। আর 7 দিন পর্যন্ত বাহিরে সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন। তাহলে সহজ রেসিপিতে আজকে সেমাইয়ের বরফি তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা ভিন্নধর্মী লাড্ডু তৈরি করার রেসিপি দেখার জন্য। আর লাড্ডুটার নাম হচ্ছে লাচ্ছা সেমাইয়ের লাড্ডু। দুধে ভেজানো লাচ্ছা সেমাই তো আমরা সব সময় খেয়ে থাকি, তবে আসছে ঈদে কিন্তু একটু ভিন্নভাবে লাচ্ছা সেমাই দিয়ে লাড্ডুটা তৈরি করে ফেলতে পারেন। পরিবারের সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। লাড্ডুটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে খুবই মজা, আর দেখতেও কিন্তু অনেক টসটসে হয়েছে। তাহলে চলুন দেখে নিই কীভাবে লাচ্ছা সেমাইয়ের লাড্ডু তৈরি করতে হবে। লাড্ডু তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। লাড্ডুটা ঘি দিয়ে তৈরি করতে চেষ্টা করবেন, লাড্ডুর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এখন দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, মাঝখান থেকে কেটে 2 পিস দারচিনি আর 4টা এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। গরম মশলাগুলো একটু ভেজে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি 400 গ্রাম লাচ্ছা সেমাই। সেমাইটা আমি হাত দিয়ে একটু ভেঙে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। এখন গরম মশলা আর ঘির সাথে সেমাইটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব আমি মিনিট 10 মতো। জালটা ভারিয়ে বাছতে যাবেন না, এতে কিন্তু সেমাইটা পুড়ে যাবে, লাড্ডুটা খেতে একদমই ভালো লাগবে না। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ লিকুইড মিল্ক। এই দুধটা আমি আগের থেকে জাল করে নিয়েছি, আর এই দুধেই কিন্তু আমার সেমাইটা সিদ্ধ হয়ে যাবে।
এখন এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি থেকে যে পানিটা বের হবে আর যে পরিমাণ দুধ দিয়েছি এতেই কিন্তু সেমাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল কোরানো। যারা নারিকেলটা খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে নারিকেলটা দিতে চেষ্টা করবেন, এতে লাড্ডুটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। নারিকেলটা দিয়ে নেড়েচেড়ে মিক্সড করার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জর্দার রং। এটা আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, তবে এটা একেবারেই অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। জর্দার রংটা দেওয়ার পর সবকিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে দিয়েছি পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি আর 12-13টার মতো দিয়ে দিয়েছি কিশমিশ। দিয়ে এখন সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর চুলার জালটা মিডিয়ামে রেখে কিন্তু আমি নাড়ুটা তৈরি করছি। এখন যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি, কারণ এগুলো খাবারের সময় দাঁতের নিচে পড়লে কিন্তু একদমই ভালো লাগে না। এখন আবারও সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ গরুর দুধ। যদি হাতের কাছে মাওয়া থাকে তাহলে এখানে মাওয়াটাও অ্যাড করতে পারেন, তবে গরুর দুধটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে লাড্ডুর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে। গরুর দুধটা দিয়ে সব কিছু নেড়েচেড়ে মিক্সড করতে হবে, আর নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, এইভাবে অনবরত নেড়েচেড়েই লাড্ডুটা তৈরি করতে হবে। এখন লাড্ডুর মিশ্রণটা কিন্তু প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। এখন মিশ্রণটা চুলা থেকে নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, এতে কিন্তু লাড্ডুতে টাটকা একটা ঘির ফ্লেভার পাওয়া যাবে। ঘিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিক্সড করার পর লাড্ডুর মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এই মিশ্রণটা কিন্তু একেবারেই ঠান্ডা করা যাবে না, গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে, নয়তো লাড্ডুর শেপটা কিন্তু ভালো আসবে না। এখন হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে হাতে যে পরিমাণ গরমটা সহ্য হয় এই অবস্থায় লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। আমি কিছুটা পরিমাণ লাড্ডুর মিশ্রণটা নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল বলের মতো করে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। তো এখন একইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। তাহলে দেখলেন কত সহজে লাড্ডুটা তৈরি করা হয়ে গেল। আসছে কুরবানি ঈদে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই লাড্ডুটা খেয়ে প্রশংসা না করে পারবে না। তাহলে আজকের এই রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা দেখতে কেমন হয়েছে। দেখেই নিশ্চয়ই লোভ হচ্ছে খেতে। তাহলে বাসায় তৈরি করে ফেলতে পারেন ঝটপট, আর তৈরি করলে কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।